সুইতি রহমতুল্লাহ আলাইহি লেখেন সেনাপতি ডাক দিয়া কইল মুজাহিদ মুসলমান ভাই আইন আমার একটু সুযোগ দেও আমি নদীর লগে গিয়া কয়েকটা মিনিট কথা কইম নদীর লগে গিয়া বুঝাপড়া করিয়া তোমার তাদের জবাব দিমু নদীর কিনারাত গিয়া হাজির হইছেন ডাক দিয়া কইল নদী রে ও নদী আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফাটাইয়া দেওয়া মুসলমান সেনাপতি আমি আমার কোনো ব্যক্তিগত স্বার্থে তোমার খান্দাত আমি ইয়া খাড়া হইছি না হে নদী আমি বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুমে এই জমিনের মাঝে প্রবাহিত হইছো নদীরে হযরত উমরে আমারে দায়িত্ব দিয়া দিছেন তোমার উপর প্রান্তে গিয়ে আমি মুসলমান ইসলামের দাওয়াত আমি গ্রুপ বেঈমান বেদিন দিতাম কলিমার দাওয়াত গিয়া তারার মাঝে পৌঁছাই দিতাম আরে নদী নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই মদিনা তো ফিরিয়া যাইতাম না আমি হযরত উমরের পক্ষ তোলেন তোমার আমি দুইটা প্রস্তাব দিলাম এক নম্বর প্রস্তাব হইল নদীরে যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে আমার কথাটারে তুমি মানতে বাধ্য আর যদি তুমি তোমার হুকুমে প্রবাহিত হইয়া থাকো তোমার লাগে আমার কোনো কথা হওয়ার দরকার নাই নদী দুই নম্বরে আমি বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইছো আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হুরমতের দুআই দিলাম দুই নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় ইনসাফের দুআই তোমারে দিলাম তুমি আমরারে একটু মায়া করিও আল্লাহর নাম লইয়া কিন্তু তোমার উপরে দিয়ে আমরা গুড়ারে ছাড়িয়া দিলাম এই কথা নদীর মাঝে গিয়ে আল্লাহর গোলাম হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি নদীরে শুনাইয়াই সৈন্যদল রে ডাক দিয়া কইল রে ভাইয়াই এ মুজাহিদ হল আমি হযরত উমরের পক্ষ থেকে তোমাদের মুজাহিদের সেনাপতি আমি তোমাদের সামনে গুড়া নিয়া থাকমু যদি আল্লাহরে বিশ্বাস করো আমারে তুমি তাই ফলো করিও দেখিও যদি আমার গুড়া লই আমি নিরাপদে অগ্রসর হইতে আসি দয়া করিয়া তুমি তাই আমারে অনুসরণ করিও যদি দেখো নিতান্ত কোনো বিপদ আমি পড়ে গেছি তুমি তাই আমারে অনুসরণ করার দরকার নাই আমরা আল্লাহর নাম লইয়া সেই বিশাল নদীর উপরে দিয়ে আমরা গুড়া কিন্তু ছাড়িয়া দিলাম যেমনি খোদান হইয়া সেনাপতির গুড়ারে ছাড়িয়া দিছেন কয়েকটা মিনিট পার হইতে না হইতে দেখা যায় বিশাল নদী পার হইয়া মুসলমান মুজাহিদ হল নদীর পার হইয়া শুকনা টুটি যায় একটা গুড়া আঁটুর পর্যন্ত পানিয়ে বিচ্ছে না বিশাল নদীর উপরে মুসলমান মুজাহিদ সেনাপতি মুসলমান মুজাহিদ হলরে ডাক দিয়া কইলে ভাই সত্যি করি খাও তোমরা খের কোনো ক্ষতি হইছে নি আমরা নিরাপদে পার হইছি না কোনো অসুবিধা হইছে সবে জবাব দেন হুজুর নিরাপদে পার হইছি আবার যেখান খের কোনো অসুবিধা হইছে নি একজন মানুষে হাত তুলিয়া উঠে হুজুর দেউর মাঝে যেন গুড়াটা ফালাই ফালাই আগাইছে দৌড়ি দৌড়ি আগাইছে ফালাইছে হঠাৎ করি আমার একটা খাদ্য পাত্র বা পানি পাত্র যেগুলি পানি খাই এমন একটা গ্লাস বা একটা মগ অথবা খাদ্যর একটা পাত্র এই জিনিসটা গুড়ার পালন লগে নদীর মাঝে পড়ে গেছে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিবের আশিক হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের সেনাপতি মুজাহিদ মুসলমান ডাক দিয়া কইল বাইরে যদি এমন হইয়া থাকে তাইলে কয়েকটা মিনিটের সুযোগ দেও গুড়ার তনে লামিয়া নদীর কিনারাতে ইয়া নদীর বাদি চেহারা তুলিয়া ডাক দিয়া কইল নদী রহমতুল লিল আলামিনের ইজ্জতের দোয়াই দিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দোয়াই দিলাম আমার এক মুজাহিদ ভাই খাদ্য পাত্র বা পানি পাত্রটা তোমার মাঝে পড়ে গেছে অন্যায় ভাবে মুসলমানের এই হকটা তুমি বক্ষণ করিও না
যেমনে খালি কথা খান নদীর মাঝে আল্লাহ নবীর আশিকে ছাড়ছেন, সাথে সাথে নদীর নিচে তলে সেই পানি পাত্রটা নবীর আশিকর আতোয়াইয়া পৌঁছি যায়। আল্লাহর গোলাম বনছে তারা, আল্লাহর কামরে আল্লাহ সহজ করে। আমরা আল্লাহর গোলাম বলতে পারি না, আমরা দ্বারা এখান সম্ভব হইত মাতই না। তারা আছিল আল্লাহর বান্দা, আর আমরা হইলাম দুয়ার বেন্দা। গালিয়া তো না যে যদি বান্দা বান্দা বলতে পারে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সত্যিকার যদি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া থাকি, মুত্তাকি যদি আমি হইতে পারি ওয়ার মতো, তাইলে এই দরজা আপনার আমার লাগে খোলা আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? সময় তো আগেও কইছে আমি একটা জেনারেল সিস্টেমে ওলি আল্লাহর ব্যাপার, প্রাইভেট ব্যাপার ভিন্ন। কোন ওলি আল্লাহর চোখের সামনে গিয়ে বইছে, সাধারণ মানুষ মুহূর্তের মাঝে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছে, এটা ভিন্ন বিষয়। প্রত্যেক মুসলমান যদি আল্লাহর গোলামির ঠিক মতো করিয়া জীবন চালাইতে পারে, আল্লাহর বন্ধু বনি যাইবার। আল্লাহর বন্ধু বনে গেলে বন্ধু বন্ধুর কাছে কিছু দাবি করলে অস্বাভাবিক কাম স্বাভাবিক হয়ে যায়। কথা বুঝাইতে পারছি না? এরার খাম কি? এরার খাম হইল জীবনে প্রতিটা মুহূর্তে মানুষকে আল্লাহর প্রতি ডাকিয়া গুণাত্মনে বাঁচাইয়া জান্নাতি বানানোর চেষ্টা। জুড়ে এখন সুবহানাল্লাহ। আর প্রকৃত বন্ধু তো ও মানুষ যে মানুষে নাফরমানিত্ব নে ফিরাইয়া আল্লাহ চিনাইয়া দে, এই হইল আল্লাহর বন্ধু। ঠিক নি বাসাও? 2 নম্বর হইল বন্ধু শব্দের অর্থ হইল অভিভাবক। 3 নম্বর হইল পথ প্রদর্শক। কোনদিন সুযোগ হইলে মাতিম ইনশাআল্লাহ। শুধুমাত্র বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা বনি গেছে রে ভাই, সত্যি এরার অবদান জীবনে ভুলার না। কারণ এরা না নিজের খানির চিন্তা করছে, না বাড়ির চিন্তা করছে, না বাদশাহের চিন্তা করছে, না বিয়াসাদের চিন্তা করছে, না পেটোর চিন্তা করছে, কিচ্ছু সুখ শান্তির চিন্তা করছে না। তারা প্রতিটা মুহূর্ত একটাই টার্গেট যে এই জমিনে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রচার করা যায়। এটা আপনার খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি হোকা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হোকা, নিজামুদ্দিন আউলিয়া হোকা, দিল্লির 22 খাজা আছে সবর জীবন তালাশ করুকা, শাহজালাল সাহেব হোকা, 360 আউলিয়ার জীবন তালাশ করুকা, ফুলতলি সাহেব হোকা, যত ওলি আল্লাহ যেন পাইবা, এরা জীবনের সবচেয়ে বড় টার্গেট মানুষে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়া কিভাবে জাহান্নাম তুলে ফিরাইয়া জান্নাতের পথ ধরাইয়া দেওয়া যায়। এরা আল্লাহর বন্ধু। দুই হোক এরা আল্লাহর বন্ধু। বিশেষ করে আমরা সিলেটবাসী নাই, এই ভারত উপমহাদেশ ইসলাম আইছে কোন নবীর দ্বারায় নাই, কোন সাহাবীর দ্বারায় নাই। আমরা ইসলাম পাইছি আজকে যে কুরআন শরীফ, হাদিস শরীফ, হাদিস শরীফ মানে আজকে যে ইসলাম ইসলাম হইয়া মিছিল দেই মাত্র না, এটা আমরা সারা পাইছি আল্লাহর ওলি হলো রসিলা। দয়া করে কাহার রসিলা এটা মনে রাখুন, যে জমিন আল্লাহর ওলি হল আওয়ার কারণে এই জমিনের বাদশাহী আল্লাহ তারারে দান করে দিয়েছে। মানে কোন জায়গাত কইছিলাম যে বাংলাদেশের রাজধানী 3টা, বেটা কই কি দেখো চাচা কইছি বাংলাদেশের রাজধানী 3টা, একটা হইল চট্টগ্রামে, হইল সিলেটে, হইল ঢাকা। রাষ্ট্রীয় রাজধানী ঢাকা, শিল্পনগরী হইল বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটা বাণিজ্যিক রাজধানী হওয়া, এটা হইল চট্টগ্রাম। আধ্যাত্মিক জগতের রাজধানী হইল সিলেট। মাতই না, এই রাজধানীর বাদশাহ হযরত শাহজালাল মুজাররিদে ইয়ামানের। ঠিক ভারতের জমিনের মূল বাদশাহ হইল হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ। আমি কই রুনাও নি মাতি না, আমি নিজের খানে এই স্লোগানটা উনি আইছি আমি আজমির শরীফ কয়েকবার সুলতানে হিন্দ আজমিরি সঞ্জীরি, সুলতানে হিন্দ মঈনুদ্দিন চিশতি। সুলতান মানে বাদশাহ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা আজমিরি। অথচ মুদ্দিয়ে সাল্লাহ হকদে সাল্লাহ আমরা দেশে হাসিনা চালাইরা, খালেদা চালাইছেন, এরশাদে চালাইছেন, কিন্তু সব চাচা চাচি সব আইয়া
বাদশাহীর মসনদ বইবার আগে আইয়া শাহজালাল রে সালাম দিয়ে যাওয়া কথা খালি মানে বলে বাদশার বাদশাহ হইলা অনুবাদ ঠিক নেই এই হইলে আল্লাহ অলি হলোর ব্যাপার অতএব মনে রাখুন যেন আমরা ইসলাম পাইছি দিন পাইছি ধর্ম পাইছি আল্লাহর অলি হইছি একটা প্রশ্ন আমি করবো বিবেচনের সাথে জবাব দিন জানি আমরা দেশে কিছু বন্ধু আছে অলি আল্লাহ দেখতে পারে না অলি আল্লাহ মানে না ভিন্ন কথা কিন্তু দেখতে পারে না হইলে কিন্তু চাপটা খারাপ হয়ে যায় কারণ আব্দুল্লাহ যদি বাংলাদেশের নাগরিক দাবি করিতে আমি আমার বাপসও মানতে হইব যে এই দেশ স্বাধীন হয়েছে কিছু মানুষের রক্তর বিনিময়ে মাথকা যদি আমি স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা কই মাথকা আমারে আপনারা মামলা দেওয়া লাগতো না আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা হইব রাষ্ট্রদ্রোহী মামলা মাথু যাইতে পারছি আমি স্বীকার করতে বাধ্য কয়েক লক্ষ মা বোনের ইজ্জত বহুত মানুষের রক্তর বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে যদি আমি মানি দেশ স্বাধীন করতে গিয়া বহুত মানুষের ত্যাগ তাইলে বোঝা গেল সেই সব মানুষগুলোরে আমি শ্রদ্ধা করে মানছি মাথকা আর তারার গেছে আমি যতদিন এই জমিনে বাস করবো ঋণী এখানে সার্বভৌমত্ব একটা স্বাধীন রাষ্ট্র আমি পাইছি মাথকা সার্বভৌমত্ব স্বাধীন একটা রাষ্ট্র আমি পাইছি একটা দেশ পাইছি স্বাধীন তারার বিনিময় বুঝিয়া জবাব দিন একজন ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতর গেছে দেশ বড় ভাই বড় বাপ বড় মা বড় বউ বড় বাচ্চাইন বড় নিজের জান বড় না ধর্ম বড় আতুলিয়া কইতে দূরে কইতে আমার কাছে কিতাব বড় দেশ বড় না আমার দিন বড় দেশ বড় না আমার ধর্ম বড় আমার ধর্ম বড় আমার ইমান বড় ঠিক নেই দেশ যদি এরার গেছে আমি ঋণী থাকি আমি প্রত্যেক বছর আইলে স্বাধীনতার গান গাই এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের বলবো না কি টান দে রে আমি ইটা গান না গাইয়া পারলে 3 বার কুল আল্লাহ ফুরিয়া দোয়া কর এটা মানুষের লাগে বহুত উপকার ঠিক নেই মনে থাকে যদি স্বাধীনতার কারণে এটা মানুষের কাছে আমি ঋণী হইতে পারিতে যে মানুষ নাইলে আমার ইমান হইতো না এই মানুষের কাছে আমি ঋণী নাই বুঝিয়া জবাব দিতে যে মানুষ নাইলে আমি ইসলাম পাইতাম না কুরআন পাইতাম না ধর্ম পাইতাম না আল্লাহ চিনতাম না নবী চিনতাম না কিচ্ছু আমার থাকতো ইমান থাকতো না এন গেছে আমরা ঋণী নাই অতকা ঋণী নেই মনে রাখুন জানি সারা পৃথিবী একবার দিয়ার একজন ইমানদারের গেছে ইমান একবার দিয়ে অতএব শাহজালাল সাহেবের মতো অলি আল্লাহর গেছে আমরা ঋণী হোক আমরা এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ বহুত নিরাপদে আছেন বুঝরা না কত তুফান এমনি এমনি আয় দুই জমিন দিয়ে আল্লাহ খারা রসিল্লার বাসায় কত তুফান প্রত্যেক বছরে বছরে গাট্টা গাট্টা করতে হয় কোনো কোন নাম আয়লা কোনো কোন নাম লায়লা কোনো কোন নাম সিডর কোনো কোন নাম সাইক্লোন কিতা কিথি 1 মিনিট যদি চাচা জুইতে চলে ফের না করলি তুকাইয়া পাইতাই না বাংলাদেশ আয় বড় ত্যাগ বড় টার্গেট করিয়া কিন্তু বাংলাদেশের সীমানা থাইয়া বুঝা যায় যেমন হুয়ালো বাড়ি খাইয়া ফিরিয়া যায় কি মায়ানমার ফিরিয়া যায় কি ইন্ডিয়া ফিরিয়া যায় কি কোন দেশ লেখে নেই প্রত্যেকটা এলাকাত আল্লাহর বন্দা আল্লাহর অলি হলোর একটা টাওয়ার আল্লাহ লাগাইয়া রাখছে আল্লাহর অলি হলোর নেক নজরের কারণে আল্লাহ গজব তো আমরা হেফাজত করে বড় অলি হইল সুবহানাল্লাহ। আমি মাত্র একটা পয়েন্ট মাতিলাম অলি শব্দের 3টা অর্থ হয়েছে এর মাঝে কেবল কইছি বন্ধু মনে থাকবো তো ইনশাল্লাহ কোনোদিন আইলে সময় করে বুঝাই দিন আমার কইয়ার দিন জানো আমি ইনশাল্লাহ বাকি গেলাম আমার কথারে অন্য শেষ করলাম দোয়া চাই আপনারা গেছে
আল্লাহ ইজ্জত বাজাইতে আগামী কালকে তো আসিল 12 দিনের মাহফিল বিষাদ দিছে না হন হিগুনতে খানুন খাইলি রাছিল কতবার মাহফিল সাইয়ার দিয়ার বাদে ভারিয়া নাফিস কিতা খাস করে দোয়া করুন জান্নাত বিশেষ করে ছোট সবল লাগি দোয়া করতা আল্লাহর লিল্লাহি আমরা সবাই দোয়া করতাম এই এলাকার বহুত প্রবীণ মুরব্বী হল বিশেষ করে আমার মঞ্জু ভাই রাব্বা সহ বহুত মানুষ আমরা মায়া করে করিয়া কবরও গেছিল তার লাগি দোয়া করতাম আল্লাহ তার কবরে জান্নাতের টুকরা বানাইতা হোক আমিন।